মাত্র 20,000 টাকায় শুরু করা ব্যবসায় জান্নাতুলের এখন প্রতি মাসে খরচই হয় 7 থেকে 8 লাখ টাকারও বেশি। প্রত্যেকটা সাবানে 10 থেকে 20 টাকা বেনিফিটে আমরা এই সাবানগুলো বাজারজাত করি। মালিকের সাথে জেদ করে নিজেই মালিক বনে গেলেন জান্নাতুল ফেরদৌস। টাকা বারে বারে চাইলে রাগারাগি করতো, তখন ওখান থেকে আমার একটা জিদ হয় যে আমি নিজে কিছু করব। সাবান শ্যাম্পু ব্যবহার করে যাদের সাইড এফেক্ট হতো তাদেরকেই টার্গেট করলেন জান্নাত। প্রাকৃতিক উপাদানে নিজের তৈরি তেল সাবান কোক পেপসির বোতলে বিক্রি করতে শুরু করলেন তিনি। সবারই কিন্তু ভালো রেজাল্ট আসবে এটা কিন্তু না, সাইড ইফেক্ট কিছু থাকে। তো যেসব কাস্টমার রেজাল্ট ভালো পাচ্ছিল না, আমি যেটা আর কি নিজে নিজে ব্যবহার করতাম তৈরি করে, কাস্টমারদেরকে তখন বলা শুরু করলাম যে আচ্ছা আপু, আমি একটা তেল ব্যবহার করি, তেলটা ভালো, আপনারা ব্যবহার করতে পারেন। তখন তাদেরকে কোকের বোতল, 7-Up-এর বোতলে করে আস্তে আস্তে দেয়া শুরু করলাম। অলিভ, ক্যাস্টার, নারিকেল তেল, গ্লিসারিনের মতো প্রাকৃতিক উপাদানের সঠিক পরিমাপের মিশ্রণের মাধ্যমে শুরু হয় সাবান তৈরির প্রক্রিয়া। নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, সানফ্লাওয়ার অয়েল, পাম অয়েল, দুধ, কস্টিক সোডা, গ্লিসারিন সহ আরো অনেক উপাদান থাকে। ত্বকের জন্য উপকারী বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের সাথে জমাট বাঁধানোর জন্য মেশানো হয় কস্টিক সোডা। এই বাদে সাবানে নেই অন্য কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, এমনটাই দাবি জান্নাতের। আমাদের সাবানে বাড়তি কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, শুধু জমাট বাঁধানোর জন্য কস্টিক সোডা ব্যবহার করা হয়। সবকিছু মেশানোর পর বড় ধরনের স্টিলের গামলা মতো একটি মেশিনে রেখে মিশ্রণটিকে উত্তপ্ত করা হয় এবং বিশেষ ধরনের নাড়ানির মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অনবরত নাড়তে থাকেন। সাবানের মিশ্রণ তৈরি হলে সেখানে সুগন্ধি মেশানো হয় এবং ত্বকের ভালো ফলাফল পাওয়ার জন্য মোল্ডের মধ্যে রাখা হয় লাখ টাকার জাফরান। শ্যাম্পু তৈরিতেও মেশানো হয় অ্যালোভেরা, আমলকির মতো ত্বকের জন্য উপকারী সব উপাদান। মেশিনের মাধ্যমে ওজন করে নেওয়া হয় শ্যাম্পুর মিশ্রণটি। এরপর দক্ষতা ও যত্নের সাথে তৈরি করা হয় তেল, সাবান, শ্যাম্পু। জান্নাতুল ফেরদৌসের অধীনে বর্তমানে কাজ করেন 5 থেকে 6 জন নারী কর্মচারী। আমরা এখানে 6 জন কাজ করি, আর আমার এখানকার টাকা নিয়ে বাড়িতে দেই। বাড়ি ভালোই এখন। অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফেরাতে নিজের অর্জিত অর্থ তুলে দেন স্বামীর হাতে। ওখান থেকে কিছু টাকা ইনকাম হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো, এবং কি 5 থেকে 6 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। মাত্র 2 বছরেই জান্নাতুল ইসলাম গৃহবধূ থেকে হয়েছেন উদ্যোক্তা। বর্তমানে তার ব্যবসা বৃদ্ধির পাশাপাশি বাকিদের কর্মসংস্থানের তৈরির চেষ্টাও করে যাচ্ছেন। আর তার এই ভালো কাজকে সাধুবাদ জানিয়ে গর্ববোধ করতেও ভুলে যাননি পাড়া প্রতিবেশীরা। জান্নাত আমাদের এলাকার যে উদ্যোগ নিছে, উদ্যোগ খুবই ভালো উদ্যোগ। ও নিজেও স্বাবলম্বী হবে, প্লাস ওর পাশাপাশি যারা ওর সাথে কাজ করতেছে, ওর ফ্যাক্টরিতে বা ওর হয়ে ওই আপনার মার্কেটিং এ আছে, যেখানে ওর কোম্পানির দায়িত্ব আছে, সবাইকে স্বাবলম্বী করার চেষ্টা করতেছে। আজকের দিনে যেখানে অনলাইন ব্যবসা করতে অনেকেই কোনো সরকারি অনুমোদন নেওয়ার প্রয়োজন বোধ করে না, সেখানে জান্নাতুল ইসলাম একজন গৃহবধূ হয়েও বিএসটিআই এর অনুমোদন নিয়ে অর্গানিক প্রোডাক্টের ব্যবসা করছেন এবং যে উদ্যোগের প্রশংসা করেছেন মানিকগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিবালয় মনীষা রানী কর্মকার। আমি তাকে সাধুবাদ জানিয়েছি। সঠিকভাবে যারা অনুমোদন নিয়ে আসে বিএসটিআই থেকে পরীক্ষার মাধ্যমে, এগুলো তোমরা আসলে সাধুবাদ জানাতে হবে এবং মানুষের মাধ্যমে সেগুলোর প্রসার করতে হবে, যাতে এই ধরনের শিল্প সত্তাগুলো দেখে সবাই আরো আগ্রহী হয়ে ওঠে। তাসনুভা সঞ্জিদা, মাই টিভি।